আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র সরাসরি। অনুপম, যে প্রতিবেদন তুমি কিছুক্ষণ আগে দেখালে আমাদের, যেখানে রোজ ৩৫,০০০ বাস চলে, সেখানে অর্ধেক সংখ্যক বাস চলবে আগামীকাল, সেই জায়গা থেকে সরকার আদৌ কি কোনো বিকল্প ব্যবস্থা করছে? আমরা তো দেখতে পাই যখনই বিরোধীরা রাস্তায় নামে তখন সরকারি বাস আরও বেশি করে চালানোর দায়িত্ব নিয়ে নেয় সরকার। এক্ষেত্রে নিত্যযাত্রীদের ভোগান্তি যাতে কম হয় তার কি ব্যবস্থা করছে? দেখো, সরকারি বাস এই মুহূর্তে এমনি শহরে কম, তবে যে কটা বাস চলে সেখানেও ওঠা যায় না বলে যাত্রীরা বারবার অভিযোগ করে। অন্যদিকে ভরসা বলতে সেই বেসরকারি বাস, গোটা রাজ্য জুড়ে ৩৫,০০০ বেসরকারি বাস চলে, কিন্তু বাস মালিক সংগঠনের দাবি যে বেশিরভাগ বাসই গতকাল থেকে তৃণমূল কংগ্রেসের শাসক দলের যে সংগঠন তৃণমূল ট্রেড ইউনিয়ন, তারা ইতিমধ্যেই সেই বাসগুলো বুকিং করেছে। ফলে শহরতলি, বারাসাত থেকে শুরু করে একেবারে হাওড়া, এই যে শহর থেকে শহরতলির মানুষ কলকাতায় আসেন কাজের, তারা কোন বাসে করে কলকাতায় ঢুকবেন? কারণ অর্ধেকের বেশি বাস ২১শে জুলাইয়ের জন্য নিয়ে নেওয়া হয়েছে। আর যে কটা বাস থাকবে সেটাও কি শহর কলকাতায় চালানো যাবে? কয়েকটা রাস্তার ছবি দেখাচ্ছি, বিশাখা আগে দেখো, একদম সরাসরি চলে যাব। তুমি দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিট থেকে যে রাস্তা ধর্মতলা, ডাফরিন রোড, পার্ক স্ট্রিট, মেয়র রোড থেকে যে রাস্তা সরাসরি ২১এর মঞ্চের দিকে আসবে, এই রাস্তায় কালকে যান নিয়ন্ত্রণ থাকবে। এক্ষেত্রে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তা দিয়েই একদিকে যেমন সরাসরি আকাশবাণী, বিধানসভা, কলকাতা হাইকোর্ট, ইডেন গার্ডেন্স এবং সরাসরি হাওড়া স্টেশন পৌঁছানোর যে রাস্তা, সেইটা অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা। আর একটা রাস্তা যেটা হচ্ছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিআর এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ কানেক্ট করছে ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সরাসরি যে রাস্তাটা চলে যাচ্ছে লালবাজার এবং সরাসরি সেন্ট্রাল এভিনিউ, একেবারে নর্থ কলকাতার এন্ড হচ্ছে যেটা, সেই কাশীপুর, বেলগাছিয়া সমস্ত রাস্তা, এই রাস্তাতেও গতকাল কিন্তু নিয়ন্ত্রণ থাকবে এবং যান চলাচল কতটা স্বাভাবিক থাকবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। আর বাস না চললে কি অসুবিধা হতে পারে? বাস না চললে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে সাধারণ মানুষ কালকে কি করে তাদের গন্তব্যে পৌঁছবেন। যারা রয়েছেন একটু কথা বলবো। কোথায় থাকেন? আমি রাজারহাটে থাকি। রাজারহাটে থাকেন, বাস পাচ্ছেন না? অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দেখছি। না, দাঁড়িয়ে নেই, আমি একটু সভামঞ্চ দেখতে এসেছি। কালকে বাস কম থাকবে? হ্যাঁ, তা তো একটু কম থাকবেই। অসুবিধা হবে বাস কম থাকলে পৌঁছতে? না, আমি তো কাল থেকে চলে এসেছি কালকে। অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। দেখো, অনেকেই এসছেন যারা সভামঞ্চ দেখবেন বা যারা শহর থেকে শহরতলির বিভিন্ন জায়গায় যান, যাত্রীদের একটা বড় অংশের বক্তব্য তারা অফিস টাইমে পৌঁছতে পারবেন সময় মতন, কারণ তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবসকে কেন্দ্র করে জেলায় জেলায় থেকে কর্মী সমর্থকরা আসবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে আসতে শুরু করেছে। আমার ডান দিকে ছবি দেখো, জেলা থেকে সাধারণ কর্মী সমর্থক তাদেরকে আনা শুরু হয়েছে। এই কর্মী সমর্থকরা কালকে ধর্মতলার বিভিন্ন জায়গায় থাকবেন, বসবেন। এই চত্বরগুলো একেবারে ১১টার পর থেকে আর এখানে যান চলাচল করা যাবে না, কিন্তু ১১টার আগে ৮টা থেকে ১১টার মধ্যে তেমন কোনো বড় মিছিল শহরে আনা যাবে না, মিছিল করা যাবে না। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর সেই নির্দেশ কি তৃণমূল কংগ্রেস মান্যতা দেবে, এ প্রশ্নটা থাকছে। কারণ আগামীকাল যখন তৃণমূল কংগ্রেসের ২১শে শহীদ দিবস হবে তখন এখানে প্রচুর ভিড় থাকবে। স্বাভাবিকভাবে এই যে রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে গুটি কয়েক বাস তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিশাখা, আগামীকাল এই বাসগুলো আদৌ এই চত্বরে দেখা যাবে কিনা সেটা প্রশ্ন। আর সবথেকে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ কতটা তৃণমূল কংগ্রেস, শাসক দল এবং পুলিশ মান্যতা দেয় সেটা দেখার। আর পরিবহন দপ্তরের তরফে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা নেই যে কিভাবে কালকে শহরের মানুষকে শহরে নিয়ে আসা হবে, সরকারি বাস কত থাকবে। ফলে একটা ভোগান্তির শিকার যে মানুষ হতে পারে সেটা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছে, আর এই আন্দাজটাই মানুষকে চিন্তায় ফেলে দিচ্ছে। আগামীকাল ২১শে জুলাই একেবারে কাজের প্রথম দিন, সোমবার, অফিসে কি করে পৌঁছবেন, কিভাবে অফিসে আসবেন, বাড়ি যাবেন কি করে, এই চিন্তা এই মুহূর্তে সাধারণ মানুষের রয়েছে। ফলে সব মিলিয়ে আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যাবে শহরের মানুষ কতটা ভোগান্তির শিকার হলেন, ২১শে জুলাই কতটা সফল হলো। ধন্যবাদ অনুপম। যেভাবে ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ জারি করা হয়েছে, সকাল ৮টা পর্যন্ত মিছিল করতে পারবে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের এই ২১শে জুলাই সমাবেশের জন্য, কিন্তু ৮টার পর কোনো মিছিল নয়, ৮টা থেকে ১১টা পর্যন্ত কোনো মিছিল নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।